আমার এলাকাবাসী তো টোটালি সাপোর্ট না, ওরা বলতেছে রিক্সা চালাই ফ্যামিলি চালাতে কষ্ট হয়ে যায়, সে আবার মানবতার কাজ করবে। আমার পরিবার কিংবা এরা কেউ চায় না যে আমি আমার পরিবার এবং আমার প্রতিবেশীরা চায় না আমি এই কাজগুলো করি। তারা বলতেছে যে এ তো রিক্সা চালায়, এ দৈনিক কত ইনকাম করে। ওদেরকে আমি এটা বুঝতে পারতেছি না আমার পরিবারের জন্য আমি যথেষ্ট পরিমাণ খাটতেছি, আমার যে খরচ ওই খরচটা আমি কমিয়ে দিতেছি। মানে আমারটা আমি খরচ কমিয়ে আমি ওই টাকাগুলো অসহায় মানুষকে দিয়েছি। কালকে হয়তো দেখছেন একটা মুরব্বী মানুষ প্রতিবন্ধী, ওনাকেও কিছু টাকা দিয়েছি আমার সঞ্চয় করা টাকা থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার উদ্দিয়া গ্রাম। ওরে ভাই ভাই একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ওয়ালাইকুম সালাম। আপনারা তো ফেসবুকে দেখি আপনি মানবিক কাজগুলো করেন, তো এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। এবং কি আপনি এই কাজটা কেমনে করেন তাই বলেন তো? এই যে গাড়ি চালান, গাড়ি চালাই নিজে পরিবার চালাতে তো একটা সময় কষ্ট হয়ে যায়, সেই সুবাদে আবার মানুষের পাশে থাকেন, মানবিক কাজগুলো করেন। আমি আপনাকে অনেক দেখি, আপনার ভিডিওগুলো দেখি। এটা যদি একটু বলতেন। আচ্ছা, কথাটা একটু সাইড করে বলি। আচ্ছা আচ্ছা, একটু সাইড করি, আমরা একটু সাইড করেন। একটু মানুষজন আসবে। হ্যাঁ হ্যাঁ জি, একটু তো বলতেন। কথাটা হচ্ছে আমি যেহেতু গাড়ি চালা আমার পরিবারও আছে, সেটাও আমি লক্ষ্য করি এবং আমার যে একটা উদ্বেগ ওটা হচ্ছে যাই মানুষকে যেভাবে সহযোগিতা করতেছে যতটুকু সমর্থ আছে ততটুকুর মাঝে আমার যে একটা খরচা আছে, ধরেন দৈনিক কত 100-150 টাকা তো খরচ আছে, সেই খরচটা আমি কমিয়ে দিতেছি। আর দৈনিক 50 টাকা 70 টাকা 80 টাকা বা 30 টাকা থেকে এগুলো আমি একটু সঞ্চয় করি। সঞ্চয় করার পর ওইখান থেকে কিছু টাকা, যে কিছু অসহায় মানুষ আছে বা ক্যান্সার আক্রান্ত আছে বা আপনার অনেকের অভাবে আছে, ঘরের সমস্যা আছে, ওইখান থেকে ওই সঞ্চয়গুলো থেকে অল্প কিছু দেওয়ার চেষ্টা করি। এবং অনেকেই প্রবাসীরা আছেন তাদেরকে কাছে একটু মিনতি করি যে ওই ভাইটাকে একটু সহযোগিতা করেন। এগুলো সবগুলো মিলে মানে ওনাদের সাপোর্টে আর আমার থেকে যে উদ্যোগটা সবগুলো মিলিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করা। আসলে চমৎকার একটা উদ্যোগ, যে ভাইয়ের উদ্যোগটাকে আমি অনেক বেশি স্যালুট জানাই। এই যে কাজটা করেন, আপনার এলাকাবাসীর সাপোর্ট কেমন পান? আমার এলাকাবাসী তো টোটালি সাপোর্ট না, ওরা বলতেছে রিক্সা চালাই ফ্যামিলি চালাতে কষ্ট হয়ে যায়, সে আবার মানবতার কাজ করবে। আমার পরিবার কিংবা এরা কেউ চায় না যে আমি আমার পরিবার এবং আমার প্রতিবেশীরা চায় না আমি এই কাজগুলো করি। তারা বলতেছে যে এ তো রিক্সা চালায়, এ দৈনিক কত ইনকাম করে। ওদেরকে আমি এটা বুঝতে পারতেছি না আমার পরিবারের জন্য আমি যথেষ্ট পরিমাণ খাটতেছি, আমার যে খরচ ওই খরচটা আমি কমিয়ে দিতেছি। মানে আমারটা আমি খরচ কমিয়ে আমি ওই টাকাগুলো অসহায় মানুষকে দিয়েছি। কালকে হয়তো দেখছেন একটা মুরব্বী মানুষ প্রতিবন্ধী, ওনাকেও কিছু টাকা দিয়েছি আমার সঞ্চয় করা টাকা থেকে। আচ্ছা যাক, এটা খুব একটা ভালো উদ্যোগ এবং ভালো কাজ। ভাইয়ের ভিডিও আমি ফেসবুকে দেখছি, দেখার পর আজকে যে হঠাৎ করে দেখা হয়ে যাবে এটা কল্পনা বাইরে। আমরা আসছি মূলত সৌদিয়াট বাজারে, একটা মেলা হইতেছে, ওইখানকার একটা শর্ট নিউ বা কিছু কন্টেন্ট ওইখানে তৈরি করবো। ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা গেলো এবং ভাইয়ের ভিডিও ফেসবুকে আমি অনেক বেশি দেখি। অনেক বেশি ধন্যবাদ ভাই আপনাকে, এবং দোয়া করবো আপনি এই কাজ এগিয়ে যাইতে। এবং আপনাদের এলাকাবাসীর প্রতি একটা রিকোয়েস্ট করবো, ভাইকে সাপোর্ট করবেন এবং যে মানবিক কাজটা করে তাকে সবসময় এই কাজ করার জন্য উৎসাহিত করবেন। এলাকাবাসী বা প্রবাস যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? অবশ্যই বলবো, তাদের জন্যই তো আমরা এই কাজগুলো করতে পারি বা ওরা সহযোগিতা করতেছে মাঝে মধ্যে আমাকে, যখন টাকার প্রয়োজন হয় তাদেরকে বলি, তারাও সহযোগিতা করে। ওদের কাছে সব সময় দোয়া এবং ওদের দোয়া এবং ভালোবাসা ওদের জন্য, যারা দেশ এবং প্রবাসী আমাদের ভিডিওগুলো দেখেন, অল টাইম সাপোর্ট করেন। অনেকে টাকা দিতে পারেন না কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকেন, ওদেরকেও মন থেকে ভালোবাসা অভিনন্দন রইল ওদের জন্য। ঠিক আছে।